আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি ফজল রাব্বি। আমরা গত ভিডিওতে দেখেছি কিভাবে একটি ইমেজকে সার্কেল করে নিতে হয়। তো আমরা আজকে ভিডিওতে দেখব কিভাবে একটি স্লাইড ইমেজ ব্যবহার করতে পারবো, যে একটির পর একটি ইমেজ অটোমেটিক আসবে। তো আমরা কিভাবে এই কাজটি করতে হবে, তো সর্বপ্রথম কাজটি শুরু করার আগে আমাদের যে কোনো একটি ব্রাউজারের হেল্প নিতে হবে। তো আপনারা চাইলে যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে পারেন। আমি সাধারণত ক্রোম ব্রাউজারটি ইউজ করছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের সামনে একটি ডক ফাইল ওপেন হয়েছে। তো চিন্তার কোনো কারণ নাই, আমি আপনাদের সুবিধার্থে এই ডক ফাইলটি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করব, যাতে আপনারা খুব ইজিভাবে এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ধাপ বাই ধাপ ব্যবহার করতে হয়। তো সর্বপ্রথম আমরা যে ফার্স্ট লেখাটি এখান থেকে কপি করব, Ctrl+C দিয়ে কপি করতে হয়। কপি করা হয়ে গেলে আমরা চলে আসবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসলে আমরা এখানে দেখতে পারবো যে গ্রেডেল প্রপার্টিস, আমরা এটার উপর ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করার পরে আমরা একদম শেষে এখানে এটি পেস্ট করে দিব। পেস্ট করলে আমরা এখানে দেখতে পারবো সিঙ্ক নাও। আমরা এখন সিঙ্ক নাও করব না, আমরা আবার সরাসরি চলে যাব আমাদের ব্রাউজারে। ব্রাউজারে আসার পর আমরা এই যে 2 নম্বর অপশনটি এখান থেকে আবার সেমভাবে কপি করে নিব। Ctrl+C দিয়ে কপি হয়ে গেলে আমরা আবারও অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করে নিব। তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর আমরা এখানে দেখতে পারবো সেটিংস গ্রেডেল, আমরা এটির উপর ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করার পরে আমরা এই যে মেবিন সেন্টারের এটার নিচে পেস্ট করে দিব Ctrl+V দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছি মেবিল সেন্টার, আমরা এইটিকেও এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরও এখানে দেখতে পারবো সিঙ্ক নাও, আমরা এখন সিঙ্ক নাও করব না, আমরা আবার সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারটিতে। ক্রোম ব্রাউজারটিতে আসার পর এখানে ইমপ্লিমেন্টেশন করতে হবে, আমরা সেমভাবে এটিও এখান থেকে কপি করে নিচ্ছি Ctrl+C দিয়ে। দেওয়ার পর আবার আসছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বিল্ড গ্রেডেল মডিউল, এটির উপর ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করার পর এটার নিচে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর এখন আমরা এখান থেকে সিঙ্ক নাওতে ক্লিক করে দিব। তো আপনারা অলরেডি জানেন যে গ্রেডেল বিল্ড কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা কোনো কিছুতে ক্লিক বা কোনো অপশন রান করব না। এইটি সম্পূর্ণ হওয়ার পর আমরা বাকি কাজগুলো করব। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের বিল্ড গ্রেডেলটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা আবার চলে যাব আমাদের ব্রাউজারটিতে। ব্রাউজারে আসার পর আমরা এখানে 4 স্টেপে দেখব একটি XML ফাইল রয়েছে, আমরা সিম্পলি এটিকেও আবার কপি করে নিব। একদম এইটুকু পর্যন্ত কপি হয়ে গেলে আমরা আবারও চলে আসবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর আমরা যেইখানে ইমেজ স্লাইড করাতে চাই বা যেই XML ইমেজটি স্লাইড করাতে চাই সেই XMLটি ওপেন করে নিব। তো আমি সিম্পলি মেইন অ্যাক্টিভিটিতে ওপেন করব, আর ইমেজ স্লাইডগুলো বেশিরভাগ মেইন অ্যাক্টিভিটিতেই করা হয়। তো আমরা যদি অ্যাক্টিভিটিতে যাই, এই যে এখানে চলে আসলাম। আসার পরে আমরা যেই আগে ইমেজ স্লাইডের জন্য একটি জায়গা ক্রিয়েট করেছি, আমরা এই জায়গার মধ্যে ইমেজ স্লাইডটি ব্যবহার করব। XML এর যে ফাইলটি কপি করে নিয়ে আসছি এটি এখানে পেস্ট করে দিব। পেস্ট করা হয়ে গেলে আমরা এখানে কোনো পরিবর্তন দেখতে পারবো না, আমরা সিম্পলি সরাসরি চলে যাব মেইন অ্যাক্টিভিটিতে, যেখানে আমাদের জাভার যাবতীয় কোডগুলো করতে হয়। তো আমরা আবারও চলে যাব আমাদের ব্রাউজারটিতে। ব্রাউজারে আসার পর আমরা 5 স্টেপে দেখতে পারবো ইমেজ স্লাইডার। তো এটিকে আমরা এখান থেকে কপি করব। কপি হয়ে গেলে আমরা সরাসরি আবার চলে আসবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আসলে এই যে এর প্যাটের মধ্যে এটিকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করা হয়ে গেলে এটিকে যদি এভাবে লাল অপশন আসে, তাহলে আমরা মাউসের কার্সারটি রেখে কিবোর্ড থেকে অল্টার এন্টার প্রেস করলে এটি এখানে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তো আমরা আবারও চলে যাব আমাদের ব্রাউজারটিতে। ব্রাউজারটিতে আসার পর এই যে এখানে দেখতে পারবো ইমেজ স্লাইডার, এটিকে পরিচয় করে দিয়েছে, আমরা এটিকে এখান থেকে কপি করে নিব। কপিকৃত লাইনটি আমরা এই প্যাটের মধ্যে এখানে পেস্ট করব। পেস্ট হলে আমরা আবারও ব্রাউজারটিতে আসব। আসার পরে এই যে অ্যারে লিস্ট এইখান থেকে ধরে এই পর্যন্ত কপি করে নিব। কপি হয়ে গেলে আমরা ইমেজ স্লাইডারের নিচে এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর আমরা অনেকগুলো ইরর দেখতে পারবো বা আমাদের এখানে রেড অপশন দেখা যাচ্ছে। তো আমরা আবারও মাউসের কার্সারটি ধরে এখানে অল্টার এন্টার করে নিব। অ্যারে লিস্টের এখানেও ধরবো, এটিকেও অল্টার এন্টার করে নিব। এই যে ইম্পোর্ট ক্লাস করা হয়ে গেলে আমরা এখন আমাদের নির্ধারিত ইমেজ, যে ইমেজটি আমরা স্লাইডে ব্যবহার করতে চাই সেই ইমেজটি এখানে ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করবেন, আগে কিন্তু আপনাদের ইমেজগুলো ড্রবলের মধ্যে এনে সেভ করে রাখতে হবে বা পেস্ট করে রাখতে হবে। তো কিভাবে ইমেজগুলো পেস্ট করতে হবে বা ইমেজগুলো কিভাবে নেবেন আগের ভিডিওতে দেখানো হয়েছে, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটি ফলো করবেন। তো আমরা সিম্পলি এখানে আমাদের যাতে আগের 2টি ইমেজ রয়েছে, আমি একটি ইমেজ এখানে দিয়ে দিচ্ছি। তো ইমেজের নামটি এখানে দিলে চলে আসবে অলরেডি, এই যে ব্যাগ, এটিকে এখানে দিয়ে দিচ্ছি ব্যাগ বা 2টি ইমেজ রয়েছে। দেওয়ার পরে আমরা আপাতত 2টি ইমেজ স্লাইড ব্যবহার করব। তো আমরা এখান থেকে এটিকে কেটে দিব।
আপনি যদি ইমেজ স্লাইড 3টা 4টা 5টা ব্যবহার করতে চান তাহলে এই লাইনটা এখান থেকে কপি করে পেস্ট করে দিবেন যতগুলো ইমেজ স্লাইড ব্যবহার করতে চাচ্ছেন। তো সিম্পলি আমি এখান থেকে 2টি ইমেজ ব্যবহার করে দেখাচ্ছি। আপনারা যে ইমেজগুলো ব্যবহার করতে চান সেই ইমেজগুলোর নাম এখানে দিয়ে দিবেন। দেয়া হয়ে গেলে আমরা যদি আবার একটু মেইন অ্যাক্টিভিটিতে আসি, এখন এখান থেকে একটু রান করি আমাদের ইমুলেটরে, দেখি আমাদের ইমেজ স্লাইডটি কাজ করছে কিনা। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজগুলো অটোমেটিকভাবে স্লাইড হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে। কিন্তু আমরা একটা জিনিস যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমাদের ইমেজগুলো কিন্তু ফুল স্ক্রিনে আসে নাই, যতটুকু ইমেজ রয়েছে ততটুকুই কিন্তু এখানে নিয়ে নিয়েছে। তো আমরা চাচ্ছি এই ইমেজটি যাতে আমাদের যতটুকু জায়গা ক্রিয়েট করে দিয়েছি সম্পূর্ণ জায়গা নিয়ে বসে যাক। তো এই কাজটি করতে হলে আমরা কি করব, আমরা আবারও চলে আসব মেইন অ্যাক্টিভিটিতে। আমরা মেইন অ্যাক্টিভিটিতে আসলে যেখানে দেখতে পাচ্ছি নাল, এই জায়গাটি আমরা এখান থেকে কেটে দিব বা এখান থেকে সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে যদি শিফট চেপে ধরে এস প্রেস করি, স্কেল টাইপ এখানে আসলে আমরা কিন্তু পুরো স্পেলিংটি লিখবো না, আমরা কিন্তু এখানে সাজেস্ট থেকে নিয়ে লিখব। আমি যখন কিবোর্ড থেকে এস জি টাইপ করলাম তখন আমার এখানে শো করলো স্কেল টাইপ সেন্টার ক্রপ। আমরা এটি এন্টার বা ডাবল ক্লিক করে নিয়ে নিব। নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে যদি এটিকে এই পর্যন্ত কপি করব কন্ট্রোল সি দিয়ে, দেওয়ার পরে আমরা যদি আবার একটু রান করি দেখি ইমেজগুলো ফুল স্ক্রিন হয়েছে কিনা বা আমরা যতটুকু জায়গা ক্রিয়েট করে দিয়েছি সম্পূর্ণ জায়গা নিয়ে বসছে কিনা আমরা আবার একটু রান করে দেখি। তো আমরা এখন দেখতে পাচ্ছি ইমেজগুলো একদম যতটুকু জায়গা দিয়ে দিয়েছি সম্পূর্ণ জায়গা নিয়ে স্লাইডটি বসে গিয়েছে। তো আপনারা এমন ইমেজ সিলেক্ট করবেন যাতে সম্পূর্ণ জায়গা বসে গেলেও ইমেজগুলো একদম পারফেক্ট চলে আসে। তো আমরা এইভাবে মূলত আমাদের অ্যাপ্লিকেশনগুলোতে ইমেজ স্লাইড ব্যবহার করতে পারবো খুব ইজিতে। যতটুকু কাজ দেখানো হয়েছে এই পর্যন্ত যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইনিং আউট ফর টুডে। আসসালামু আলাইকুম।